আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা ভিডিওটা আবার রিওয়াইন্ড করতেছি কারণ আমরা গত ভিডিওটা আমরা ভালোভাবে শুট করতে পারিনি একটু ল্যাপটপের প্রবলেমের কারণে। কয়েকদিন ধরে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক। তো আমরা কি দেখছিলাম, বাইনারি থেকে আমরা ডেসিমালে দেখছিলাম, রাইট? তা ডেসিমালে জাস্ট একটা ওভারভিউ সম্পর্কে আলোচনা করেছি, রাইট? আচ্ছা, তো আমরা কিভাবে এই প্রসেসটা করব তার একটা এক্সাম্পলও চুজ করেছিলাম, বাট এটা করা হয়নি। এটা 1011, রাইট? আচ্ছা, তো এই সংখ্যাটাকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করব এটা আমরা দেখব, রাইট? আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে আমি প্রসেসটা বলেছিলাম, জাস্ট আমরা বেস দ্বারা সবগুলোকে গুণ করে দেব, তারপর পাওয়ার হিসেবে আমরা কিছু সংখ্যা দিব। তো আমি আগে গুণ করে দেই, তারপর পাওয়ার হিসেবে আমরা দেব, অর্থাৎ ওয়ানের সাথে আমরা, যেহেতু বাইনারি থেকে ডেসিমাল করব এই কারণে বাইনারির বেস দ্বারা আমরা গুণ করে দেব। বাইনারি বেস দ্বারা দুই দ্বারা গুণ করে দিলাম, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর প্লাস চিহ্ন দেবো। হ্যাঁ, মাঝে আমরা কি দেবো? প্লাস চিহ্ন। তারপর কি সংখ্যা আছে? জিরো। জিরোর সাথে আবার বাইনারি বেস দ্বারা গুণ করে দিব, তারপর আমরা কিছু পাওয়ার দিব, তারপর আবার যোগ দিব, তারপর অর্থাৎ সবগুলোকে বাইনারির সংখ্যার সাথে সবগুলোকে আমরা কি করব? বাইনারির বেস দ্বারা গুণ করে দেবো। হ্যাঁ, 1 × 2। তো আমাদের সবগুলো বেস দ্বারা গুণ করার পর আমাদের পাওয়ার সিলেক্ট করতে হবে। তো পাওয়ার আমরা ডান দিক থেকেই এই ডান দিক থেকে বাম দিকে সিলেক্ট করব। হ্যাঁ, তো এখান থেকে আমরা শুরু করব, এখানে জিরো পাওয়ার শুরু করব, এখানে পাওয়ার জিরো, এখানে ওয়ান, এখানে টু দেবো, আর এখানে থ্রি দেবো। এইভাবে আমাদের চলতে থাকবে, যতগুলো পাওয়ার থাকবে এতগুলো চলতে থাকবে। থ্রি। তো আই থিঙ্ক এইটুকু আমি বুঝতে পেরেছি। তো এই হলো আমাদের প্রসেস। তো এখন আমরা কি করব? জাস্ট একে পাওয়ারগুলোকে একটু ভেঙে দিব। হ্যাঁ, তাহলে ওয়ানের টু এর উপর যদি পাওয়ার থ্রি দেয় তাহলে কত হবে? আমাদের এইট হবে। এইটকে ওয়ান দ্বারা গুণ করলে এইট। হ্যাঁ, তারপর এখানে দেখো, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে মানটা অলওয়েজ জিরো হয়। আর পাওয়ারের টু এর পাওয়ার ওয়ান, দ্যাট মিনস কত হবে? টু। টু এর সাথে ওয়ান গুণ করলে টু এ হবে, এটা টু হবে। আর এখানে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো হয়, হ্যাঁ, আমাদের সূচকের নিয়ম অনুসারে পাওয়ার যদি যে কোনো 1 কোটির উপর বা যে কোনো সামথিং পাওয়ার যদি জিরো হয় তাহলে মানটা অলওয়েজ ওয়ান হয়। দ্যাট মিনস ওয়ান গুণন ওয়ান, দ্যাট মিনস ওয়ান। তো এই হলো আমাদের সংখ্যা, জাস্ট একে আমরা যোগ করে দেবো, তাহলে কত হবে? এখানে 11 হবে। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো, আমরা 1011 এই সংখ্যাটাকে, বাইনারি সংখ্যাটাকে যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের মানটা কত হবে? 11, রাইট? আচ্ছা, তো এই হলো আমাদের ম্যাথটা ছিল। তো আই থিঙ্ক এইটুকু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা চেঞ্জটা করতে হয় সেটুকু আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবো। সো দ্যাটস ইট ফর টুডে।